আপনি কি কখনো খেয়াল করেছেন জিনিসপত্রের দাম কিভাবে বেড়ে চলেছে? উদাহরণ দিচ্ছি, ২০২১ সালের জুলাই মাসে ১ কেজি ভালো মানের চালের দাম ছিল ৫৮ থেকে ৬৫ টাকা, কিন্তু আজ সেই চালের দাম ৭৫ থেকে ৮৫ টাকা। এটি শুধু খাবারের ক্ষেত্রেই নয়, বেড়েছে সবকিছুর দাম। প্রশ্ন হচ্ছে, তাহলে কি হচ্ছে? দাম কেন একই থাকে না? সব বিক্রেতারা কি ইচ্ছাকৃতভাবেই একসঙ্গে দাম বাড়াচ্ছেন? আসলে এর পেছনে একটি বড় কারণ আছে, আর সেটি হচ্ছে মূল্যস্ফীতি। অর্থনীতির এই পরিভাষা এখনো অনেকেই জানেন না, এবং এটি কি সবসময় খারাপ কিছু? আসুন জেনে নেই মূল্যস্ফীতি কি। মূল্যস্ফীতি আসলে খুব সহজ একটি বিষয়। মূল্যস্ফীতি তখন ঘটে যখন সময়ের সঙ্গে জিনিসপত্রের দাম বাড়ে, ফলে টাকার মান কমে যায়। এজন্যই চাল কিংবা অন্য যে কোনো পণ্য এখন আগের তুলনায় বেশি দামি লাগে। যখন মূল্যস্ফীতি ঘটে তখন আপনার টাকা আগের মতো জিনিস কিনতে পারে না। আগের মানুষ পকেট ভর্তি টাকা নিয়ে বাজারে গিয়ে ব্যাগ ভর্তি বাজার আনতো,